1957 সাল থেকে সুনামের সাথে পাটজাত পণ্য তৈরি করছে কেরানীগঞ্জ জুট ফাইবার্স লিমিটেড। 2004 সালে এই কোম্পানি শুধু রপ্তানির উদ্দেশ্যেই কেরানীগঞ্জের রোহিতপুরে বিসিক শিল্পনগরীর পাশে রিলায়েন্স নামে আরও একটি কোম্পানির আত্মপ্রকাশ করে। পাবনা, ফরিদপুর, রাজশাহী, ময়মনসিংহ সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে পাট আসে ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত এই কোম্পানিতে। এরপর পাট বাছাই করে স্প্রেডার মেশিনে রোলিং করার পর ব্রেকার কার্ড মেশিনে পাটকে আঁশে রূপান্তরিত করা হয়। ফিনিশার কার্ডে দ্বিতীয়বারের মতো আঁশকে পাতলা করে 2 থেকে 3 বার ড্রয়িং করা হয়। এরপর স্পিনিং মেশিনে তৈরি হয় সুতা। এভাবে বিভিন্ন ধরনের সুতা তৈরি হয়ে কয়েকটি প্রক্রিয়ায় প্যাকেটজাত করা হয়। বিভিন্ন দেশের চাহিদা অনুযায়ী ইরান, ভারত, টার্কি, বেলজিয়াম, কোরিয়া সহ বিশ্বের 40টি দেশে রপ্তানি করা হয়। গত অর্থবছরে প্রায় 20 কোটি টাকার পাটজাত পণ্য রপ্তানি করেছে রিলায়েন্স জুট মিলস লিমিটেড। 8-9 অর্থবছরে আমরা প্রায় 20 কোটি টাকার উপরে আমরা রপ্তানি করেছি। বর্তমানে আমরা এবছর সেটা আশা তো রাখি 40-50 কোটি টাকা আমরা এটা লক্ষ্যমাত্রা অতিক্রম করব। বর্তমানে 1000-এরও বেশি শ্রমিক কাজ করছে এই প্রতিষ্ঠানটিতে। এ খাতে 20 বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে বাংলাদেশের সোনালী আঁশকে আন্তর্জাতিক ক্ষেত্রে অতীত ঐতিহ্যে ফিরিয়ে আনতে চান রিলায়েন্স জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সারোয়ার হোসেন। ভারতীয় বীজ আসার কারণে আমাদের পাটের গুণগত মানটা একটু ডাউন স্টেজে চলে গেছে। সেই মানটা ফিরিয়ে আনতে হলে আমাদের ভালো বীজ সংরক্ষণ করতে হবে। বর্তমান গভর্নমেন্ট যে একটা পাট শিল্পের প্রতি যে একটা আগ্রহ দেখাচ্ছে এবং বিভিন্ন বন্ধ মিলগুলোকে চালু করতেছে, সেই মিলগুলা আল্লাহর মধ্যে সব যদি চালু হয়ে যায় এবং এই শিল্পটা যদি সরকার যদি একটু নজর দেয়, তাহলে আমরা এই শিল্পটা ভবিষ্যতে আমরা আরো এক্সপান্ড করতে পারবো এবং পুরনো সেই ঐতিহ্য ফিরে আনার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ, যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে। শুধুমাত্র বিদ্যুৎ সমস্যা ও গ্যাস না থাকায় 15 থেকে 20% উৎপাদন ঘাটতি হচ্ছে এ প্রতিষ্ঠানটি। নানা প্রতিকূলতার মধ্যে আমরা সেটা পারতেছি না, যেমন বিদ্যুতের সংকট, তারপরে আপনার এখানে গ্যাস তো নাই। বর্তমান প্রচলিত পণ্যের বাইরে আরও কিছু পণ্য বহির্বিশ্বে পরিচিত করে তুলছে বাংলাদেশকে। ক্রেতারা জানছে তাদের কেনা জিনিসগুলো প্রোডাক্ট ফ্রম বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। তানভীর খন্দকার, 21 বিজনেস।